অবশেষে 365টা সিঁড়ি পেরিয়ে খুব কষ্ট করে রামশিলা পাহাড়ে একেবারে মাথায় চলে এসেছি। এতক্ষণে আমরা পৌঁছে গেছি রামশিলা পাহাড়ের চূড়ায়। চারিদিকে অনেকগুলোই পাহাড় দেখা যাচ্ছে। উপরে রয়েছে রামসীতার মন্দির এবং সামনে রয়েছে একটা হনুমান মন্দির। এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে। আর বিশ্বাস করুন, ওপরে উঠে যে দৃশ্য আমরা দেখলাম, এই দৃশ্যের জন্য প্রতিটি সিঁড়ি ভাঙার কষ্ট এক মুহূর্তেই সার্থক হয়ে যায়। চারিদিকে এক অপূর্ব শান্ত পরিবেশ, হালকা বাতাস, মন্দিরের ঘণ্টার ধ্বনি আর ভক্তদের প্রার্থনার সুর। মনে হয় সময় যেন এখানে একটু ধীর গতিতে চলে। চূড়ার প্রধান আকর্ষণ হলো শ্রীরামের মন্দির। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই পাহাড়েই ভগবান শ্রীরাম তার পিতা রাজা দশরথের উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন। সেই স্মৃতিই আজও এই পাহাড়কে গয়ার অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মন্দিরে ভগবান শ্রীরাম, মা সীতা, লক্ষ্মণ ও ভগবান হনুমানের বিগ্রহ ভক্তদের কাছে গভীর শ্রদ্ধার প্রতীক। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে এসে প্রণাম করেন, আর পিতৃপক্ষের সময় এই পাহাড় ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে। এই পাহাড়ের চূড়াতেই রয়েছে পাতালেশ্বর মহাদেবের মন্দির। বহু ভক্ত বিশ্বাস করেন রামশিলা দর্শনের সাথে এই শিব মন্দিরে প্রণাম করলে তীর্থযাত্রা পূর্ণতা পায়। আর এরপর যখন পাহাড়ের ধারে এসে দাঁড়ালাম, সামনে খুলে গেল এক অসাধারণ দৃশ্য। পুরো গয়া শহর যেন হাতের মুঠোর উপর। দূরে বিস্তৃত ঘরবাড়ি, সবুজ গাছপালা, সরু রাস্তা আর পাহাড়ের সারি, সব মিলিয়ে এক মনোমুগ্ধকর প্যানোরামিক দৃশ্য। সত্যি বলতে রামশিলা পাহাড় শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি এমন একটি জায়গা যেখানে ইতিহাস, বিশ্বাস আর প্রকৃতি একসঙ্গে মিশে এক অনন্য অভিজ্ঞতা সৃষ্টি করেছে। আপনি যদি গয়া ভ্রমণে আসেন, সেক্ষেত্রে রামশিলা পাহাড়ের চূড়ায় ওঠা কোনোভাবেই মিস করবেন না।